নামাজ মুসলমানদের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা সেটা হচ্ছে নামাজ। আজকে নামাজ নিয়ে আমরা আলোচনা করব। নামাজের কিন্তু একটা কাজ আছে, জানেন তো। চাকরির অর্থ এই না যে আপনি অফিসে যাবেন, অফিসে যায় বসে থাকবেন, বসে থেকে চলে আসবেন, তা না। অফিসে কিন্তু কাজ থাকে, জানেন তো। চাকরির ধরন অনুযায়ী এক একজনের এক এক রকমের কাজ থাকে, সেই কাজগুলো করতে হয়। সেই কাজগুলো সম্পাদন করার নামই হচ্ছে কি? চাকরি। খালি অফিসে যাওয়া আসার নাম চাকরি বলে না। তো কোরআন কি বলে নামাজ সম্পর্কে আমরা সেটা আগে জেনে নাই। এটা আছে সূরা আনকাবুত, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, অর্থাৎ 45। এখানে বলা হয়েছে যে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। কারণ কেন নামাজ প্রতিষ্ঠা করব? কারণ নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ স্মরণ, তোমরা যা করো আল্লাহ তা জানেন। আবার বলি, সূরা আনকাবুত আয়াত নম্বর 45। বুঝা গেছে? এখন আমরা যে প্রতিদিন নামাজ পড়ি, তাই না? প্রতিদিন নামাজ পড়ি না? 5 কয়বার? 5 বার। তাও তাহলে বলি আমরা কি বলি? আল্লাহর সাথে সরাসরি কথা বলি, কিন্তু আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলি। এই যে নামাজের অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ। আল্লাহর সাথে যোগাযোগ করি, এটাই হচ্ছে নামাজ। তো আমরা কি বলি নামাজে? আলহামদুলিল্লাহ সূরা তো আমরা প্রতি রাকাতেই পড়ি। আলহামদ, আলহামদ মানে কি? আলহামদ মানে কি? সকল প্রশংসা। আল পবিত্র, হাম মানে গুণগান বা প্রশংসা। আল হাম সকল প্রশংসা বা যাবতীয় প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহর জন্য। মালিক যিনি মালিক, মালিক শব্দের অর্থ মালিক। ইয়াউমুদ্দিন মানে প্রতিদান দিবসের বা বিচার দিবসের। তারপরে যেটা আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, তুমি পরম দয়ালু এবং বিচার দিবসের মালিক আর কি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা বলি যে হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল এবং সঠিক পথে পরিচালিত করো, যে পথে চললে তুমি রাজি খুশি থাকো এবং তোমার মহামানবরা, তোমার প্রেরিত মহামানবরা অর্থাৎ নবী রাসূলরা সন্তুষ্ট থাকে, ওই পথে আমাদের পরিচালিত করো। ওই সকল লোকেদের পথ নয় যারা বিপদগামী হয়েছে এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমিন। এটা আমরা বলি। হুজুর বলে কি নামাজ পড়লেই নাকি জান্নাত চলে যাবে। 100% মিথ্যে কথা। যদি আপনাকে নামাজ যদি আপনাকে অন্যায় কাজ থেকে এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে না পারে, তাহলে বুঝতে হবে যে নামাজ হচ্ছে না। হ্যাঁ, মুসলমানরা ভীষণ চালাক, জানেন তো, ভীষণ চালাক। হ্যাঁ, তারা শৈল দুইটাই ধরতে চায়, কিন্তু দুইটা শৈল ধরা তো যায় না। শৈলটা কিন্তু পিছলা, হ্যাঁ, পিছলে খেয়ে দুইটা চলে যাবে, একটাও থাকবে না। তারা মনে করে যে আমরা আকাম কুকাম যাই করি, নামাজ পড়লে আমাদের সব পাপ মাফ হয়ে গেল, জান্নাতে যাইয়া 72টা হুর পাবো, আর ওই যে পাখির মাংস মান্না সালোয়া খাবো এক, আর দুনিয়াতেও আমরা একটু মজা করে নেই। হ্যাঁ, দেখবেন যে দুর্নীতি আর দুর্নীতি। আর এই ক্ষেত্রে উৎসাহ যোগায় কারা? আমাদের আলেমরাই উৎসাহ যোগায়। অধিকাংশ আলেমরা বলে কি যে আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি যত পাপ করেন সমস্যা নেই। কারণ কি জানেন? কারণ নসুয়া, তওবাতুন নসুয়া, উনি একটা অন্যায় করছিল, পরে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তারপর নিজাম ডাকাত 100টা খুন করছিল, কটা? 100টা। তে তওবা করছে, তার মাফ হয়ে গেছে। আর আপনি যদি পাহাড় পরিমাণও পাপ করেন, নো টেনশন, খালি খালেস নিয়ে তওবা করবেন। আর যদি তওবা করতে না পারেন আমাদের ডাকবেন, আমরা তওবা ফলাই দিয়ে আসবো। এরকম তখন দেখলো যে না, ভালোই তো। এই যে আপনাদের সাথে কথা বলতেছি না, আজকে হচ্ছে আপনার কয় তারিখ? আজকে হচ্ছে 23 তারিখ। আজকে হচ্ছে 23/6/2025 সাল, সোমবার।
তো 7 তারিখে তো ঈদ হলো, গত 7/6/2025 সালে ঈদ হলো। তো বাড়িতে গেছি, আমার একটা ভাইস্তে 100% সত্য কথা বলতেছি, ওর নাম আছে ইয়াস। ও শুয়ে আছে, সারাদিন মোবাইল টিপলো, সারাদিন শুয়ে 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 মোবাইল। বাবা কী ব্যাপার, তুমি জোয়ান পোলা, তুমি সারাদিন শুয়ে শুয়ে টুসো কেন? কয়ে আঙ্কেল আমি রোজা। হ্যাঁ, রোজা থেকে এইভাবে মোবাইল টিপে? ইয়াং ছেলে, বোঝেন না, 15-16 বছর বয়স, 18 বছর বয়স। তো বলো আমি রোজা, তো এই জন্য শুয়ে রয়েছি। ভালো কথা। তারপর জিজ্ঞেস করলাম যে তোমারে ঈদের আগের দিন রোজা থাকতে কে বলছে? বললো হুজুরা বলছে। বললো লাভ কি? আমি তো একটু কথা বলি, জানেন তো, একটু ব্যতিক্রম ধর্মী মানুষ আমি। তো বললাম যে এই রোজা থাকতে কে বলছে? বলো হুজুরা বলছে। বলি কী লাভ? বলো যে এই রোজা থাকলে, ঈদের আগের দিন রোজা থাকলে পিছনে যে পাপ করছি 1 বছর, পিছনের 1 বছরের পাপ মাফ হয়ে যাবে, আর সামনের 1 বছর, মোট 2 বছরের, এই একটা রোজা থাকলেই সামনে পিছনে 2 বছরের পাপ মাফ হয়ে যাবে। তখন আমি মনে মনে ভাবলাম যে তো ঠিকই তো আছে। হিন্দু বা সনাতন ধর্মে তাই তো বলা হয়। হিন্দু ধর্মে বলে যে একবার রাম নামে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। মানে রাম হচ্ছে স্বয়ং ঈশ্বরের অবতার, বিষ্ণুর অবতার। রাম আল্লাহর অবতার। তো তো ঠিকই তা আছে। তারা রাম রাম বলে, হরি বলো, রাম রাম বলো। কিন্তু আমরা যদি তওবা করলে যদি জীবনের সমস্ত পাপ মাফ হয়ে যায়, একদিন জান্নাত চলে যায়, তো ঠিকই আছে। এগুলো সব ধোঁকাবাজি। নামাজ যদি আপনাকে সৎ পথে পরিচালিত করে, যদি আপনাকে ভালো করে, তাহলে বুঝতে হবে আপনার নামাজ কাজে লাগতেছে। আর যদি শয়তানি কাজ থেকে আপনি ফেরত না থাকেন, তাহলে বুঝতে হবে নামাজ হচ্ছে না। যেমন এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। আমি কথাটা বারবার বলি, মাইন্ড করেন না। আমাদের এই যে সংসদ ভবনে 300 বা 400 যে আসন আছে, এখানে একজন হাফেজ, একজন কারি, একজন মুফতি, একজন মৌলানা, একজন মুহাদ্দিস, একজন পীর মাশায়েখ, একজন বুজুর্গ, একজন গাউস, কুতুব, আউলিয়া, ওলি, কারি, হ্যাঁ, কেউ নাই, যাবেও না। যদি নির্বাচন হয় সামনে, মাশাল্লাহ ভালো, হয়তো কিছু সিট, হয়তো 10টা-20টা সিট জামাত ইসলাম পেয়েও যেতে পারে। হ্যাঁ, তবে জামাত ইসলাম দরকার আমাদের দেশের জন্য, কারণ ওরা সাইজ করতে পারে। কারণ আমাদের দেশের আইন তো বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে, এই জন্য ভালো একটা শক্ত দল দরকার। হ্যাঁ, কিন্তু তাদেরকে তো ভোট দেবে না। আমরা যেহেতু 93% মুসলমান, সেই হিসেবে অন্তত 80% বা 90% সাংসদ যারা, এমপি মন্ত্রী যারা, তারা জামাত ইসলাম থেকে হওয়া উচিত। কিন্তু মানুষ তাদের ভোট দেবে না, কারণ ভোট দিলে দেশে দুর্নীতি কমে যাবে, বুঝছেন? তো এই চালাকি করে কোনো লাভ হবে না, চালাকি করে বরং আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। নামাজ কিন্তু ঠিক আছে, মাইন্ড করবেন না, নামাজ কিন্তু ঠিক আছে। আমরা একেবারে যিনি বিশ্বজাহানের পরিচালক, তার সামনে আমরা দাঁড়াই বলতেছি যে আলহামদু, সকল প্রশংসা লিল্লাহি, তোমার জন্য, মালিক, তুমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের সকল প্রশংসা তোমার জন্য, তুমি বিচার দিবসের মালিক হে, সৃষ্টিকর্তা। হ্যাঁ, তুমি আমাদেরকে ওই পথে পরিচালিত করো যে পথে তোমার প্রিয়জন চলে গেছে, যে পথে চললে তুমি রাজি খুশি থাকো। আর আমাদেরকে ওই পথে পরিচালিত করো না যে পথে গেলে মানুষ ধ্বংস হয়ে যায়। এটা আমরা বলি, কিন্তু কাজ করি আকাম। একটা বাস্তব উদাহরণ দিই। গত ঈদের দিন নামাজ পড়লাম। ঈদের নামাজ পড়ে আমার ঈদগাহের ঠিক উত্তর পাশে আমার মায়ের কবর, অর্থাৎ সেখানে মানে গোরস্থান। তো সেখানে যে যখন মার করতেছিলাম, জিয়ারত করতেছিলাম, মার জন্য দোয়া করতেছিলাম, তো আমাকে মারবে কে জানেন? প্রায় শতাধিক মামলার আসামি এক ভূমিদস্যু, যে কিনা আমার, এই যে আমার দেখতেছে না, আমার একটু জমি আছে, আমার জমির পরে বসবাস করে, আমার জমির থেকে পানি নিয়ে খায়,
এবং আমার জমিতে হাঁটাচলা করে, এই দস্যু কত মানুষের যে ক্ষতি করছে আজীবন। আমি আমার জন্মের পর থেকে দেখে আসতেছি যে মানুষের ক্ষতি করে, ডাল সড়কি কাঁচা বললাম টিটা, হ্যাঁ ই করে আবার যে লুটপাট এগুলো করে আসছে, এর সাথে গণ্ডগোল তার সাথে গণ্ডগোল, গোটা এলাকায় গণ্ডগোল, এটা মানুষের জানে, এসিল্যান্ড পর্যন্ত জানে, হ্যাঁ। কিন্তু তার ছেলে উকিল, এই জন্য সে আইন তাকে ধরতে পারে না। তো আমার কাছে এটা আবার পছন্দ হয় নাই। তাই আমি বললাম এরকম একটা অসৎ লোক সমাজে ক্ষতি করে যাচ্ছে, হ্যাঁ, এই কথা কেন আমি বলছি, আমাকে মারবে, চিন্তা করেন। তো আল্লাহ আমারে রক্ষা করছে আর কি, আমি একা, তারা প্রায় 25-30 জন দুইটা আসছে, হ্যাঁ। চিন্তা করেন সমাজে, ও নামাজের আগে নামাজের সময় তো মানুষে কি দোয়া করে যে হে আল্লাহ, আমরা তো ক্ষুদ্র বান্দা, আমাদের সীমিত জ্ঞান, আমরা সারা বছর যে সমস্ত পাপ করছি, যে ভুল ত্রুটি করছি, তুমি এই পাপগুলো রাশিগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, এই সমস্ত নিয়ত করবে না। কিন্তু সে নিয়ত কী করছে জানেন, এই সন্ত্রাসীর বাচ্চা, সে নিয়ত করছে যে মারবে, মানে নামাজের আগের তার যে নিয়ত, নামাজের আগের নিয়তই সে মারামারি করবে। কতটা অসভ্য, কতটা অসুস্থ, কতটা দস্যু প্রকৃতির মানুষ, ভাবা যায়? সত্য কথা আপনি বলতেই পারবেন না। তাহলে মানুষ এই যে নামাজ পড়ে, এটা জাস্ট ফর শো, এটা হচ্ছে আপনার লোক দেখানো নামাজ, অধিকাংশই লোক দুর্নীতিবাজ। একটা গল্প বলি, আমার কথাগুলো কিন্তু বেসাইজ হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। দিল্লির কোনো এক মসজিদে, সম্ভবত ওয়াজে শুনছিলাম ঘটনাটা, দিল্লির কোনো এক মসজিদে একজন বুজুর্গ যিনি ইমাম, তিনি তো নামাজ পড়ান, কিন্তু ওই মাথা নিচু করে তিনি মেম্বারের দিকে যান, নামাজ পড়ে আবার মাথা নিচু করে তিনি বেরোয় চলে যান, লোকজনের দিকে তেমন তাকান না। তো ওনার কাছে যারা লোকজন, তারা বলতেছে হুজুর আপনি আসেন মাথা নিচু করে আবার চলে যান, ঘটনা কি? বলো যে এটা তোমরা জিজ্ঞেস করো না, অনেক কষ্টে আমি এগুলো করি। কেন, কিসের কষ্ট? বলো যে আমি তো মানুষ দেখি না, আমি তো দেখি খালি শিয়াল কুকুর। তো কী বলেন? তো অবস্থা করল্লাহ রাব্বিল জানবি, হ্যাঁ হ্যাঁ, এত বুজুর্গ, এত ভালো ভালো মানুষ শিয়াল কুকুর দেখার? বলে হ্যাঁ, এদেরকে মানুষের মতো দেখা যায় কিন্তু আসলে মানুষ না। বলেন কি? বলে হ্যাঁ। বলো ঠিক আছে। বলো তোমার বিশ্বাস আছে না? বলো যে খটকা লাগে, তারপরে তো বিশ্বাস না করে পারি না। বলে আচ্ছা এদিকে আসো। তো হুজুরের মাথার যে পাগড়িটা, ওইটা একজনের মাথায় দিয়েছে, দেওয়ার পর দেখি হায় হায়, মসজিদ ভরা শুধু শিয়াল কুত্তা বিলে ইন্দুর, হ্যাঁ, শুয়োর জানোয়ার। মানুষ আছে ওই কোনায় একজন, ওই কোনায় একজন, মাঝখানে একজন, এইভাবে সামান্য কয়েকজন মানুষ আছে। তো বলো সাংঘাতিক ব্যাপার। তো তারপরে আরও 3 জন ছিল, তো সবাই পরপর, যেহেতু সবাইকে যদি না দেখা দিলে একটা অনিয়ম হয় না, তো সবাই দিল। তো সবাই অবাক, হায় হায় হুজুর আপনি করছেনটা কি? ঘটনা তো সত্যি, সবই তো জানোয়ার, মানুষ 2-1টা। বলো হ্যাঁ, এই জন্য আমি মনের দুঃখে ওদের তাকাই না, আমি আসি আমার ডিউটি সেরে চলে যাই। তো আমরা এই যে দেখি যে মানুষগুলো, এগুলো কি আসলেই মানুষ? মানুষ না, পশু। আসুন আমরা পশুত্ব দূর করি, হ্যাঁ। তো দেখেন যে আমি যে ন্যায়সঙ্গত কথা বললাম, আমার কাছে বলতে পারতো যে সরি ভাই, মাইন্ড করেন না, আমার বাবা মূর্খ সুখু মানুষ, মানুষের পাল্লায় পড়ে বা বয়সের দোষে বা ভুল প্রতি করছে, এটা নিয়ে বাজাবাজি করো না, হ্যাঁ। কিন্তু সে মারতে আসছে, চিন্তা করেন, হ্যাঁ। তো তার তো মান ইজ্জত নাই। আমি আবার তার যে শয়তানির যে ভিডিওটা, সেটা আবার ছেড়ে দিয়েছিলাম ইউটিউবে, ফেসবুকে, সেটা সংরক্ষিত আছে আমার কাছে, বুঝছেন? মান নাই, মান ইজ্জত নাই, টাকা আছে, মান ইজ্জত নাই। যাক, এই আর কি। এখন নামাজ, এমন নামাজ পড়তে হবে যে নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, তাই না? আল্লাহ তাই বলেন যে নামাজ প্রতিষ্ঠা করো
যে নামাজ তোমাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। কোরআনের কথা। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ স্মরণ, তোমরা যা করো আল্লাহ তা জানেন। এটা সূরা আনকাবুত আয়াত নম্বর 45, আনকাবুতের 45। বন্ধুরা এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ।